তো সে একটি সফরে অন্যজনের দিক থেকে কয়েকটি উমরা করা, এটি কি শরীয়ত সম্মত? এটি একটি বর্তমান যুগের একটি ব্যাপক হাজিদের ভুল কাজ। জি, এই জন্য বলছি যে আসলে হজ আমাদের ওইভাবে করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। এইভাবে হজের ব্যাপারেও বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার পক্ষ থেকে হজের বিধানগুলি নিয়ে নাও, গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন, হজের সফরে হজই করেছেন। আবার যখন উমরা করেছেন, উমরার সফরে উমরাই করেছেন, মানে একটা উমরা করেছেন। তার সাথে যে সাহাবায়ে কেরামরা ছিলেন তারাও কিন্তু সফরে হজের সাথে একটাই হজ করেছেন। তামাত্তু হজ করেছেন, তো একটা উমরা করেছেন, হজ করেছেন, কিন্তু এর মাঝে তারা উমরা করেননি। সেজন্য যেটা সঠিক সহিহ ফতোয়া সেটা হলো এক সফরে আপনার জন্য একই হজ এবং একই উমরা করা হবে। এই অতিরিক্ত করাটা এটা শরীয়ত সম্মত না। দ্বিতীয় কথা হলো যে আসলে ঘটনাটা ঘটেছিল এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছিলেন তখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের ঠিক তাওয়াফ করার সময় তার মিন্স চলে আসে। মিন্স অবস্থায় তাওয়াফ হবে না, তো তিনি কাঁদছিলেন বসে বসে যে আসলাম হজ করতে এই অবস্থা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সব কাজ করো তাওয়াফ বাদ দিয়ে। এবার যখন হজের কাজগুলো শেষ হয়ে গেল তখন তিনি আবার মন খারাপ, বলছেন যে সবাই উমরাও করে যাচ্ছে আবার হজ করেও যাচ্ছে, মানে তামাত্তু হজকারীরা একটা উমরা করেছে, বলছেন সবাই উমরা নিয়ে যাচ্ছে আর হজও নিয়ে যাচ্ছে আর আমি শুধু হজ নিয়ে যাচ্ছি। তখন আল্লাহ রাসূল তার শ্যালককে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু ভাইকে বললেন যে তাও তো আয়েশাকে ওই মানে তানঈম একটা জায়গা আছে ওখানে নিয়ে যাও, ওটা মানে হুদুদে হারামের বাইরে, ওখানে নিয়ে গিয়ে ওকে ওখান থেকে ইহরাম করিয়ে নিয়ে এসে উমরা করাও। তো এই হাদিস থেকে এতটা বোঝা যায় যে যদি কেউ হজ করতে কোনো মহিলা যাওয়ার পর তার যদি ওই উমরার প্রাক্কালে যদি এরকম অবস্থা হয় তাহলে সেই মহিলা আবার একটা তানিম থেকে গিয়ে উমরা করে আসতে পারে। কিন্তু এটা পুরুষদের জন্য জায়েজ করে দেওয়া, সকলের জন্য জায়েজ করা এবং মনে করা, এটা সকল ওলামার সিদ্ধান্ত না।